হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে আমার ভয়েসটা শুনে বোঝা যাচ্ছে আমি ভীষণ ভীষণ এনার্জেটিক হয়ে আছি। তো এই ব্লগটা ছিল ক্রিসমাস স্পেশাল। তো আমাদের ক্রিসমাস ইভিনিংয়ের জন্য আমরা ডিনার বুক করেছিলাম ডিএরা সিটি সেন্টার মলে। একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে হাসিফু, তো সেটার জন্যই আমরা আগে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। তাছাড়াও ব্যাক টু ব্যাক আমাদের আজকে ডিনারের পর পাব হপিংয়ের একটা প্ল্যানিং আছে। তো বেরিয়ে গেছি, আমি আর আমার মিস্টার বেরিয়ে গেছি রেডি হয়ে। ফার্স্টে তো আগে ডিনার করতে হবে আমাদের ওখানে। মোটামুটি 8:20 থেকে বুকিং ছিল, ডিনার টেবিল বুক ছিল। তো আমাদের কিন্তু রাস্তায় জ্যাম হওয়ার জন্য একটুখানি সেদিনকে আর কি পৌঁছাতে দেরি হয়ে গেছে। তো আমরা অলরেডি রেস্টুরেন্টে কল করে বলে দিয়েছিলাম যে আমরা আধ ঘন্টা লেট আমাদের হবে। তো ওরা বলেছিল ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আর এই নিউ ইয়ারের টাইমে এন্ড অফ ডিসেম্বরের দিকে মোটামুটি কিন্তু রেস্টুরেন্টগুলোতে এরকমই আর কি একটুখানি ভিড় থাকে, সেজন্য আগে থেকে বুকিং করে নিতে হয়। রাস্তায়ও কিন্তু খুব ভিড় থাকে, ইভিনিং টাইমেও বলো বিকেলের পর থেকে কিন্তু খুব ভিড় থাকে। তো আমরা বেরিয়ে গেলাম। তো এখন ভাবছি যে সকালবেলা থেকে খুব লাইট আমি খাবার খেয়েছি, যাতে রাতের ডিনারটা জানি হেভি হবে। এর আগে আমরা এই রেস্টুরেন্টটাতে খেয়েছি, কদিন আগে আমি একটা ব্লগ করেছিলাম, ওই রেস্টুরেন্টটাতে গিয়ে খেয়েছিলাম আমরা, ওদিনকেও ডিনার করেছিলাম। তো সেদিন কিন্তু আমরা 25th জন্য বুক করে এসেছিলাম, কথাবার্তা বলে বুক করে এসেছিলাম। তো এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। আর তোমাদেরকে ক্রিসমাসের টাইমে পুরো লাইটিংগুলো মলে কীরকম হয় সেগুলো দেখাবার, তাছাড়াও পুরো রাস্তাটা দেখতেই পাচ্ছ চারিদিকে আলোয় আলো হয়ে রয়েছে। নিউ ইয়ার দুবাইতে নিউ ইয়ারের টাইম বলে কথা, পুরো ওয়ার্ল্ড থেকে লোকজন আসে, ট্যুরিস্ট আসে দুবাইয়ের নিউ ইয়ারে বুর্জ খলিফার ফায়ারওয়ার্কস দেখার জন্য। আর বুর্জ খলিফাতে ফায়ারওয়ার্কস হয়, তারপর দুবাই ফ্রেমে হয়, বিভিন্ন জায়গায় হয়। তো পুরো ওয়ার্ল্ড থেকে কিন্তু এই উইন্টার টাইমে ট্যুরিস্টরা আসে দুবাইতে। আর সেই জন্য দুবাই গভর্নমেন্ট খুব সুন্দর করে দুবাই শহরটাকে সাজিয়ে তোলে। তো ইতিমধ্যে আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এখন গাড়িটা পার্ক করে উপরে যাওয়ার পালা। আমাদের কিন্তু মোটামুটি 8:30 বেজে গেছে। তো এখন আমরা ওই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি। আর আমার তো লাইক খুব খিদে পেয়েছে, মানে খুব খিদে পেয়েছে। সকালবেলাতে আমি একটু হালকা স্যুপ খেয়েছিলাম, আর কিছু খাইনি। যেহেতু ডায়েট করছি ওই জন্য প্রেফার করছি এখন একটু স্যুপ খাওয়ার। তো কারণ জানি নিউ ইয়ারের টাইমে এদিক ওদিক উল্টো পাল্টা এটা ওটা খাওয়া হবে, তো হতেই থাকবে। আজকে দেখো না হাবিজাবি এটা ওটা খাওয়া হবে। তো সেই জন্যেই আমি একদম স্ট্রিক্ট ডায়েটে আছি। কারণ সত্যি শরীর ভারী হয়ে গেলে চলাফেরা করতে কষ্ট হয়, ঘরে কাজ করতেও কিন্তু রান্নাবান্না সব কিছুতে কষ্ট হয়। তো মাঝখানে আমি একটু মোটা হয়ে গেছিলাম এখান থেকে 6 মাস আগে। তো আমি কিন্তু আর সেই একদম চাইছি না। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি রেস্টুরেন্টটাতে, আর অলরেডি কিন্তু এই স্লটের ডিনার স্টার্ট করে দিয়েছে। তো আমরা এখন ভেতরে চলে গেলাম। রেস্টুরেন্টটা কিন্তু মানে খুব সুন্দরভাবে সাজানো অলওয়েজ। এটা কিন্তু শুধু ক্রিসমাসের জন্য না, যে কোনো টাইম আসবে। আর আমরা অলরেডি খাবার অর্ডারও করে দিয়েছি, খুব ফাস্ট ওদের সার্ভিস, সাথে সাথে 5 মিনিটের মধ্যে কিন্তু আমাদেরকে আর কি খাবার সার্ভ করে দিয়েছে। তো যে এগুলো একদম অথেন্টিক চাইনিজ খাবার। আর আমি আর আমার বর আমরা দুজনেই কিন্তু একদম চাইনিজ প্রেমী, চাইনিজ খাবার আমাদের ভীষণ ভালো লাগে। এটা দেখে আবার কেউ ড্রিঙ্কস ভেবো না, এটা কিন্তু জল সার্ভ করেছে। এইরকমভাবেই গ্লাসগুলোতে জল এখানে সার্ভ করে। তো এই জলের বোতলটা ভাবো 20 দিরামস নিয়েছে, এই শুধু জলের বোতলটা। তো তারপরে আমরা খেয়ে নিলাম। এই দেখো মোমো আছে এখানে, আর এটা একটা তোমার পাও নিয়েছি, কিটি পাও। তো এটা আমি অর্ডার করিনি, ওরা এমনিই দিয়ে দিয়েছে, কেন দিয়েছিল জানি না। তো ভালো ছিল, খারাপ ছিল না। তো আমার বাড়িতে দুটো কিটি ছিল বলে আমি একটুখানি এটা খেতে একটুখানি অস্বস্তি বোধ করছিলাম। আমি বললামও একবার যে আমি অর্ডার করিনি।
তো যাই হোক, খাবার নষ্ট করতেও খুব খারাপ লাগে, সেই জন্য আমি একটাই খেয়েছিলাম, যেহেতু ওরা জিনিসটা টেবিলে সার্ভ করে দিয়েছিল। তো ওরকম আমি আর বলিনি যে খাবো না, তো খেয়ে নিয়েছিলাম। খুব কিউট দেখতে ছিল, আমার একদমই ইচ্ছা করছিল না খেতে, কিন্তু খাবার নষ্ট হবে সেই দুঃখে আমি একটা খেয়েছি। তারপরে আমরা কিন্তু একদমই সেদিনকে খাবার, আমরা দুজনেই খাবার নষ্ট করার এগেনস্টে, তো আমরা কেউ সেরকমভাবে খাবার নষ্ট করিনি। লাস্টে একটা চিলি চিকেন ছিল, সেই চিলি চিকেনটা আমার বড়ি অর্ডার করেছিল, ও পুরোটা খেতে পারিনি, 2-4 পিস পড়েছিল, ব্যাস দ্যাটস ইট। আমরা কিন্তু আর মোটামুটি খেয়েছিলাম, আমি মোটামুটি লিমিটেই খেয়েছি, আনলিমিটেড খাইনি। তো আমার বরের একটু বেশি খাওয়া দাওয়া করেছিল, তার মধ্যে একটা কিউট ডল এখানে দৌড়াদৌড়ি করছিল, যেটা দেখে খুবই ভালো লাগছিল। তো তারপরে আমরা এখান থেকে ব্র্যান্ডফল লেসে চলে এসেছিলাম একটু কিছু শপিং করতে। তোর মধ্যে এই চশমাটা দেখে আমার বর বলছে এটা পর, এটা পরেই তুই আজকে নেক্সট ডেস্টিনেশনে যাবি। এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দুবাই মলের কাছে একটা হোটেল আছে সফিটেল, একটা সফিটেল বলে একটা 5 স্টার হোটেল আছে, ওটার 31 ফ্লোরে একটা ক্লাব আছে ইনকা দুবাই। তো আমরা বেসিক্যালি যখন দুবাইতে ক্লাবে যাই আমরা ইনকাতেই যাই, তো এখান থেকে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের ইনকা, তারপর আর একটা জায়গায় যাব। তো অ্যাজ প্ল্যান আমরা এখান থেকে টুকটাক কয়েকটা জিনিস কিনেছি, ইভেন আমি আমার ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ ওই ড্রেসটা ইনকার জন্য একদমই ঠিক ছিল না, তখন ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। চেঞ্জ করে নিয়ে দেন আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। আর আমি তো একদম সুপার এক্সাইটেড ছিলাম, কারণ আমি একটুখানি পার্টি করতে ভালোবাসি। বিয়ের আগে আমি প্রচুর পার্টি করতাম উইকেন্ডে, যখন আমি মানে আমি যখন আমি কাজ করতাম, নিজের মতো থাকতাম, তখন প্রচুর পার্টি করতাম। আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল, আমি আর অর্পিতা, আমার একটা ফ্রেন্ড ছিল কলকাতাতে, আমরা দুজন মিলে প্রচুর পার্টি করতাম। তো আমরা লাইক পার্টি অ্যানিম্যাল বলো না, আমরা পার্টি অ্যানিম্যাল ছিলাম। আর এখনও আমার কিন্তু পার্টিতে যেতে ভীষণ ভালো লাগে। অনেকেই প্রেফার করে বাড়িতে বসে ড্রিঙ্কস করা, হাউস পার্টি করা, বাট আমি একদমই প্রেফার করি না। আমি অত বেশি ড্রিঙ্ক করতেও পছন্দ করি না, মানে খুব বেশি লোকজন, যেমন হাউস পার্টিতে কী হয় মদ খেয়ে লোকজন গড়াগড়ি খায়, আমি একদম ওরকম পছন্দ করি না। হ্যাঁ, কখনো সখনো বেশি খাওয়া হলো সেটা ঠিক আছে, বাট ওই রকম আমার একদম পছন্দ নয়। আমি একদম সাজবো গুজবো যাবো, গুড মিউজিক হবে, আর দেখো বুর্জ খলিফাটা কী সুন্দর লাগছে দেখতে, আবার আরেকবার দেখিয়ে দিলাম। তো আমরা কিন্তু চলে এসেছি মোটামুটি কাছাকাছি। তো হ্যাঁ, সাজবো গুজবো, সুন্দর মিউজিক হবে, খুব লাউড মিউজিক হবে, হালকা একটু ড্রিঙ্ক করলাম, ঠিক আছে, বাট ওইরকম মদ খেয়ে একবার উল্টে পড়ে গেলাম, যেটা মানে হার্ম করবে আমাকে, আমার একদম ওইরকম আমি পছন্দ করি না। তো যাই হোক, সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি। ইভেন আমাদের এর পরে 1 জানুয়ারি পুরো আমাদের কিন্তু প্ল্যান আছে, সেই সব ব্লগগুলো আমি পরে পরে আপলোড করবো। সেই সবগুলো যারা দুবাইয়ের নিউ ইয়ারে সম্বন্ধে কোয়ারিজ কিছু থাকবে, তারা কিন্তু আমার ব্লগগুলো দেখতে পারো, আমি সাজেস্ট করব। আর যদি তোমাদের আর কিছু জানার থাকে সেগুলো আমাকে কমেন্টে বলতে পারো, তাহলে সেই সম্বন্ধেও আমি ভিডিও বানানোর চেষ্টা করব, বা সেগুলো রিপ্লাই আমি করব। তো আমরা কিন্তু এসে গেছি, এবার আমাদের গাড়িটা আমরা এখানে পার্ক করে নিলাম পার্কিংয়ের মধ্যে, অ্যান্ড এখানে পার্ক করে গাড়িটা আমাদের কিন্তু এখন লিফটে করে নিচে গিয়ে দেন সামনের বিল্ডিংটাতে যেতে হবে। তো গাড়িটা পার্ক করতে যেটুকুনি টাইম লাগলো। আর ইনকাতে লাইক বেশ মাস তিনেক হয়েছে, আসা হয়নি, কারণ এর মধ্যে ইন্ডিয়া গেছিলাম। ইন্ডিয়াতে তো বাবা পুরো পুজোটা আমরা পার্টি করেই কাটিয়েছি, পার্টি অ্যান্ড পার্টি, খুব ভালো কেটেছে পুজোটা, মানে আমি জীবনে হয়তো ভুলবো না এই পুজোটা, এত ভালো কেটেছে। তো চলে এসেছি আমরা সফিটেলে, অ্যান্ড এখন আমাদের 31 ফ্লোরে উঠতে হবে, মানে বুঝতেই পারছো কতটা। এখান থেকে কিন্তু একদম গ্লাস ওয়াল আছে, সেখান থেকে কিন্তু একদম বুর্জ খলিফা দেখা যায়। আর বুর্জ খলিফার ফায়ার ওয়ার্কস দেখবো বলে ওই দিনকে আমরা কিন্তু 31 দিনও বুক করেছি। তো আজকেও ম্যানেজারের সাথে আমরা সেই ব্যাপারে একটু কথা বলে নিলাম এখানে ম্যানেজারের সাথে। এখানে কিন্তু একটু লেটই স্টার্ট হয় পার্টি, তো এখনও সেই রকম খুব বেশি লোকজন আসেনি, মোটামুটি 12:30 তারপর আসবে। আমরা তো এখানে 11টার মধ্যে পৌঁছে গেছি। আমাদের এখানে খুব একটা বেশি টাইম আর কি থাকার প্ল্যান ছিল না, তো
এখানে একটা অফার চলছিল, তো আমরা যেহেতু মোটামুটি রেগুলার যাওয়া আসা করি, সেই জন্য আমাদের ম্যানেজার বলেছিল আসতে, তো আমরা এসেছিলাম। দেখো এখানে আমাদেরকে স্ক্রিনের মধ্যে এরকমভাবে আমাদের ওয়েলকাম করছে, যেটা খুবই ভালো লাগলো, যে ওয়েলকাম সুপ্রতিম রয় চৌধুরী এবং পর্ণালী বসু আমাদের নাম ধরে এরকমভাবে আমাদেরকে ওয়েলকাম করছে। এটা কিন্তু শুধু আমাদেরকেই করেছে, আর কাউকে করেনি, বিকজ আমরা এখানে মোটামুটি রেগুলার আসি, ভালো রিলেশন হয়েছে। তো আমরা যেখানেই যাই সেখানেই ক্লাবের ম্যানেজারদের সাথে আমাদের ভালো রিলেশন হয়ে যায়, এত যাই আমরা। তো যাই হোক, ও আমাকে এসে ম্যানেজার বললো যে আপনারা কোন টেবিলটা চান 31st জন্য, সেটা আপনি আমাকে বলুন, আমি সেই টেবিলটাই আপনার জন্য রাখবো। তো আমি টেবিলও পছন্দ করে এসেছি, আমি দেখলাম যে এইটা থেকে বুর্জ খালিফা ভালো দেখা যাবে, তো আমি টেবিলও পছন্দ করে এসেছি। খুব ভালো একটা টাইম কাটালাম। আর এখানে কিন্তু লেডিসদের জন্য ড্রিঙ্ক ফ্রি, তো আমি একটা জিন নিয়েছিলাম। তো অবভিয়াসলি যে কোনো ড্রিঙ্ক ফ্রি না, কিছু ক্যাটাগরিজ আছে তার মধ্যেই ফ্রি। তো জিন, ভডকা, হ্যাবাডাবা এরকম অনেক কিছু আছে। তো আমি জিনই নিয়েছিলাম একটা, আমি খেয়েছি, একটাই খেয়েছি, বেশি খাইনি। দেন তারপর আমরা বেরিয়ে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য, যেটা সম্পূর্ণ অন্যদিকে। এটা হচ্ছে তোমার এই ক্লাবটার নাম ছিল ক্লাব SK7। তো সেখানে আমরা গেছিলাম, এইটাতে আমরা ফার্স্ট টাইম গেছি। তো আমার তো মানে খুব ভালো লেগেছিলো ক্লাবটাতে গিয়ে, ভীষণই ভালো লেগেছিলো। আমরা জাস্ট এন্ট্রি করলাম, আর পার্টি মানে মিউজিকটা এখানে এত ভালো ছিল, সেজন্য আমার বেশি আরও ভালো লেগেছে। আমার কোনো ক্লাবের ডিজে যদি ভালো হয়, এখানকার মিউজিক ট্র্যাক যদি ভালো হয়, তাহলে আমার ভীষণ ভালো লাগে। তো এখানে মোটামুটি একটা মিক্স অ্যাম্বিয়েন্স ছিল, ফরেনার্স ছিল, নেপালি ছিল, পাঞ্জাবি ছিল, অনেক ইন্ডিয়ানসও ছিলই, তো সেই জন্য আরও ভালো লাগছিলো। আর এখানে মানে ড্রিঙ্কস কি বলবো, মানে খুবই লো প্রাইস ছিল, মানে 15 দিরাম। রেড লেভেল অ্যান্ড বম্বে সাফার 15 দিরাম। তো আমি একটা বম্বে সাফার খেয়েছিলাম, আমার হাজব্যান্ড তো ড্রাইভ করবে, ওই জন্য ও মকটেল নিয়েছিল, ওখানেও ও মকটেল খেয়েছে, এখানেও ও মকটেল নিয়েছিল একটা। আর একটা এরকম মাটনের একটা ডিশ অর্ডার করেছিলাম, যেটা পুরো খেতে পারিনি, পরে প্যাকিং করে বাড়ি নিয়ে এসেছি। তো এখন কিন্তু প্রায় বাজে রাত 3:30। তো চলো টাটা, এখন আমরা সোজা বাড়ি যাব, ঠিক আছে? আর আর পারছি না, সেই বেরিয়েছি হচ্ছে 8টার সময়, আর এখন বাজে হচ্ছে 3:30 4টে, মানে আর কিছুক্ষণ পরেই 4টে বেজে যাবে, 3:30 বাজে। তো আমরা দেখো বেরিয়ে গেছি ওখান থেকে, অ্যান্ড আমরা কিন্তু আমাদের বাড়িতেও মোটামুটি আর কি চলে এসেছি। এবার আর কি আর ভালো লাগছে না, আমার মনে হচ্ছে ড্রেস চেঞ্জ করে সব মেকআপ টেকআপ এগুলো শোবো। তো চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।